বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার সহ ৫১ দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা সহ ৯ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে ইশতেহারের খুঁটিনাটি তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জানান, দুর্নীতি দমন, আইনের শাসন ছাড়া আর জবাবদিহিতা ছাড়া পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার মূল দর্শন সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার দিল বিএনপি, যেখানে ধারণ করা হয় জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ভিশন 2030, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জুলাই সনদ। এবং জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি, এ ৫ অধ্যায়ে ৫১ দফা প্রস্তাবনা তুলে ধরেন তারেক রহমান। মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যেখানে মুক্তিযুদ্ধে শহীদদের তালিকার পাশাপাশি শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা বিভাগ প্রতিষ্ঠার কথাও জানানো হয় ইশতেহারে। নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব। জনপ্রশাসনে মেধাকে অগ্রাধিকারের পাশাপাশি নতুন পে স্কেল বাস্তবায়নের কথা জানানো হয়। বেসরকারি চাকরিজীবীদের জন্য ঘোষণা করা হয় পেনশন ফান্ড গঠনের। দেশব্যাপী ১ কোটি কর্মসংস্থান তৈরির এবং ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে। ইউএন এজেন্সিজ, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, কৃষি কার্ড, ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সাথে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথাও জানানো হয়। আমরা দেখেছি কিভাবে এছাড়া সারা দেশে ২০,০০০ কিলোমিটার নদী খাল খননেরও প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে। আশ্বাস দেওয়া হয় আলোচনার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নের। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প। তারেক রহমান বলেন, সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ১২ তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। বাংলাদেশের সাধারণ মানুষের সামাজিক উন্নয়ন দলটির সক্ষমতা এবং আদর্শ